আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর রহমতে আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। সূরা ইখলাস আমরা সবাই জানি, সবাই পড়ি। কিন্তু সূরা ইখলাসের কিছু মর্যাদা রয়েছে যা অন্য সূরার তুলনায় খুব পাওয়ারফুল। যেমন আল্লাহ তাআলার নিজের পরিচয় দিয়েছে সূরা ইখলাসের মধ্যে। কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ এক, আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহি নেই। এখানে পরিচয় দিয়েছে, অবশ্যই আমরা তা জানি। আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহকে কেউ জন্ম দেয়নি, আল্লাহকে জন্ম দেনও নেই। তা এই সূরার অর্থ আমরা সবাই জানি, কিন্তু এই সূরা যখন কোনো বান্দা একবার পাঠ করবে, আর পবিত্র কোরআনে কারিম 10 বার পড়ার মধ্যে যে সওয়াব পাবে, সূরা ইখলাস যে বান্দা পড়বে আল্লাহ তাআলা তার আমল নামায় 10 বার কোরআনে কারিম পড়ার যে সওয়াব পাবে, সূরা ইখলাস পড়া থেকে আল্লাহ তাআলা তার আমল নামায় একবার তার আমল নামায় দিয়ে দিবে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহিল আজিম। অন্য এক হাদিসের মধ্যে এসেছে সহিহ আল জামি 6472। এই হাদিসের মধ্যে বলা হয়েছে, যে ব্যক্তি 10 বার সূরা ইখলাস পাঠ করবে আল্লাহ তার জন্য জান্নাতে একটি বাড়ি বানিয়ে রাখবেন। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহিল আজিম। তো অবশ্যই আমরা যেন বেশি বেশি সূরা ইখলাস পড়ি। আর অন্যান্য হাদিসের মধ্যে অনেক জায়গায় সূরা ইখলাসের অনেক বর্ণনা দেওয়া হয়েছে, অনেক ফজিলত রয়েছে। তাই আমরা শুধু একটাই জানলাম, 10 বার কোরআন কারিম পড়ার মধ্যে যে সওয়াব পাবে, একবার সূরা ইখলাস পড়ার থেকে সে সমান সওয়াব পেয়ে যাবে। আর যে 10 বার, যে ব্যক্তি 10 বার সূরা ইখলাস পাঠ করবে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটা বাড়ি বানিয়ে রাখবেন। হাদিস এসেছে সহিহ আল জামি 6472। তো সব সময় যেন আমরা সূরা ইখলাস পড়ি। আর সূরা ইখলাস যেই ঘরের মধ্যে ফজরের নামাজ পড়ে যদি না ঘুমিয়ে সূরা ইখলাস পাঠ করে, আল্লাহ তাআলা বলেছেন সেই ঘরের মধ্যে অভাব অটল এবং দরিদ্রতা দূর করে দেয়, এমনকি আল্লাহ তাআলার নিয়ামত ওই ঘরের মধ্যে ভরপুর করে দেন। আল্লাহ তাআলার নিয়ামত ওই ঘরের মধ্যে সবসময় থাকে সূরা ইখলাস পাঠ করার থেকে। আল্লাহু আকবার। তাই সূরা ইখলাসের মর্যাদা এবং পবিত্র কোরআনে কারিমের সবসময় যেন আমরা নিয়মিত পাঠ করতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সবাইকে তৌফিক দান করুক। আর আমরা যেন সবাই আল্লাহ তাআলার এই পবিত্র কোরআনে কারিমের এমনকি সূরা ইখলাসের মর্যাদা বুঝি, আর বুঝে যেন আমরা আমল করতে পারি। আল্লাহ তাআলা সবাইকে যেন এই তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।